হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সাথে থাকেন। যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন বা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, যারা মনে মনে ভাবতেছেন যে আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করব, ফেসবুকে কন্টেন্ট তৈরি করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা একটা সলিউশন পেয়ে যাবেন যে আসলে কি কাজ করবেন না কাজ করবেন না। আর ফেসবুক ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়, টাকা ইনকাম করা যায় কি না বা কত টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ শুনলে আপনাদের উপকারে আসবে। যারা বিশেষ করে নতুন আছেন, আপনারা দেখেছি কিছুদিন ফেসবুক নিয়ে কাজ করতেছেন, কন্টেন্ট তৈরি করতেছেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করতেছেন, অথবা কন্টেন্ট তৈরি করবেন কি না করবেন না করবেন সে একটা মন স্থির করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। রিকোয়েস্ট করব, ভিডিওটা না টেনে সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। স্কিপ করলে ভিডিওর কোনো অংশে কোনো একটা তথ্য মিসিং হয়ে যেতে পারে, তাই ভিডিওটা রিকোয়েস্ট করব সম্পূর্ণ দেখেন, আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। নীল নাফিস নামে একটা ছেলে আছে। নীল নাফিস আপনারা হয়তো অনেকে চেনেন। এই দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, তার ছবিটা দেখা যাচ্ছে। নীল নাফিস ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে এবং ফ্রিল্যান্সিং করে আপনি আপনি বিশ্বাস করতে পারবেন না সে কত টাকা ইনকাম করতেছে। সে কত টাকা ইনকাম করতেছে জানেন? সে মাসে 7 লাখ টাকা ইনকাম করতেছে ভাই। মাসে সে 7 লাখ টাকা ইনকাম করতেছে। আপনার কি মনে হয় তার বয়স কত জানেন? তার বয়স শুধুমাত্র 20 বছর। 20 বছর বয়সে নীল নাফিস নামের এই ছেলেটা 7 লাখ টাকা মাসে, 7 লাখ টাকার উপরে মাসে ইনকাম করতেছে। ভাই আমি আর আপনি কি করতেছি? আমি কত টাকা ইনকাম করছি, আপনি কত টাকা ইনকাম করছেন? এখনই সময় এই সেক্টরে প্রবেশ করার। ফ্রিল্যান্সিং করেন অথবা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন অথবা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন, এখনই কিন্তু সময়। সামনে কিন্তু আরও কম্পিটিশন চলে আসবে। এখন থেকে আপনি যদি ধীরে ধীরে তৈরি করতে পারেন, আগামী 1 বছর 2 বছর পরে কিন্তু আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন। যারা ভাবছেন তারা কন্টেন্ট তৈরি করবেন কিনা বা শুরু করবেন কিনা, অথবা যারা শুরু করছেন 1 পা আগাচ্ছেন 2 পা পিছনে নিচ্ছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, ভাই সবাই যদি পারে আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? চেষ্টা করলে কে না পারে। আপনি হয়তো ভাবতেছেন যে হ্যাঁ, কন্টেন্ট তৈরি করতে তো অনেক কিছু লাগবে, দামি ফোন লাগবে, দামি ক্যামেরা লাগবে, কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে। না ভাই, এগুলো কিচ্ছু লাগবে না। কি লাগবে শুধু জানেন? আপনার কাছে নিশ্চয়ই একটা সাধারণ একটা মোবাইল তো আছে নিশ্চয়ই, অ্যান্ড্রয়েড মোবাইল। কারণ ক্যামেরাটা মোটামুটি একটা ভালো আছে, মোটামুটি ভালো। একবারে যে হাই কোয়ালিটি হতে হবে, একেবারে যে দামি হতে হবে তা লাগবে না। যদি আপনার কাছে একটা মোবাইল থাকে বা এটাই যথেষ্ট। একটা মোবাইল যদি থাকে আপনার কাছে, অ্যান্ড্রয়েড ফোন মোটামুটি লেভেলের, মিডিয়াম লেভেলের, এইটাই যথেষ্ট। এইটা দিয়েই আপনি কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে পারবেন, ভিডিও তৈরি করা শুরু করতে পারেন। আপনি জানেন যারা এখন কন্টেন্ট তৈরি করে সাকসেস হয়েছে, তারা কি প্রথমে দামি দামি ক্যামেরা দিয়ে শ্যুট করেছিল? না। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররাই প্রথমে খুব নর্মাল সাধারণ মোবাইল দিয়ে শুরু করছে। যখন দেখতেছে যে তাদের আস্তে আস্তে ইনকাম হচ্ছে, তারা তখন থেকেই দামি দামি ক্যামেরা, ল্যাপটপ, তখন আস্তে আস্তে তারা তাদের স্টুডিও সেট আপ এগুলো করছে। কিন্তু প্রথমে কেউ আসলে ওগুলো শুরু করে নেয়। প্রথমেই সবাই নর্মালভাবে নর্মাল একটা ফোন দিয়েই ভিডিও করা শুরু করছে, কন্টেন্ট তৈরি করা শুরু করছে। এবং আজকাল মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে ভিডিও এডিটিং করার, সেই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি ভালো ভালো ভিডিও এডিট করতে পারবেন। তা আমি রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা কন্টেন্ট তৈরি করবেন কিনা ভাবছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা এখনই নেমে পড়েন। আর এটার জন্য আপনাদের যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, বললাম তো, একটা মোবাইল লাগবে, নর্মাল মোবাইল। আর হচ্ছে দ্বিতীয়ত যে জিনিসটা লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে পারেন ভাই? ধৈর্য যদি ধরতে না পারেন তাহলে কিন্তু আর হবে না। ধৈর্য ধরতেই হবে। কারণ হচ্ছে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, যখন আপনি ফেসবুকে, তারপর হচ্ছে আপনার ইউটিউবে আপলোড করবেন, তখন দেখবেন যে আপনি যখন
আপলোড করতে থাকবেন, আপনার ভিউ হচ্ছে না, ফলোয়ার হচ্ছে না, বা সাবস্ক্রাইবার হচ্ছে না, চ্যানেলটা গ্রো করতেছে না, তখন আপনার আগ্রহটা হারাই যাবে। যে কেন ধর ভালো লাগতেছে না, ভিউ হচ্ছে না, কিছু হচ্ছে না, কবে ইনকাম করবো, কবে মনিটাইজেশন পাবো, এগুলো মনে আসবে। তখন আপনি কী করবেন, ছেড়ে দিতে পারেন। তো সে সময় যদি আপনি ধরে রাখতে পারেন, এটা হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে এটা ধরে রাখতে হবে, কন্টিনিউ আপনাকে এটা ধরে রাখতে হবে। আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না, কন্টিনিউ ধরে রাখতে হবে, আপনাকে ধৈর্য সহকারে চালায় যেতে হবে। আপনি একসময় না একসময় সাকসেস হবেনই, 100%। যদি ধরে রাখতে পারেন, আপনি 6 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত চেষ্টা করতে হবে, তখন আপনি সাকসেস হবেন, 100% সাকসেস হবেন। আর এখানে ইনকাম করতে জানেন, আপনি কল্পনাও করতে পারবেন না ফেসবুক এবং ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। যারা ইনকাম করে, শুরু করছে, আমি অনেকের সাথে কথা বলছি, অনেকের ভিডিও দেখছি, আসলে তারা প্রচুর টাকা ইনকাম করতেছে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছি, আমিও চেষ্টা করতেছি, দেখি ইনশাল্লাহ কতটুকু আগাতে পারে। ইনশাল্লাহ আমার মোটামুটি মনিটাইজেশন হয়ে গেছে, আমি হয়তো এখন থেকে আস্তে আস্তে ইনকাম আমারও শুরু হবে। তো আপনারা যারা এখনও ভাবতেছেন, আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা আসেন, ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, নিজেকে প্রতিষ্ঠিত করেন ভাই, চাকরির পিছনে না দৌড়াইয়া। এটা একটা জব হিসেবে নেন, আপনার এটা একটা আপনার প্রফেশনাল হিসেবে নেন। ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট তৈরি করা একটা প্রফেশনাল হিসেবে নেন, প্রফেশন হিসেবে বেছে নেন, আপনি সাকসেস হবেন। আর এটা হচ্ছে এমন একটা ইনকাম, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম নিশ্চয়ই বোঝেন। প্যাসিভ ইনকাম হচ্ছে মানে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার মতো। ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা যায়, আমরা এতদিন শুনছি, আগে শুনতাম যে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম। আসলে ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করা যায়। আর সেই ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার মাধ্যম হচ্ছে ফেসবুক এবং ইউটিউব। কীভাবে? আপনি ধরেন আজকে একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করে ছেড়ে দিলেন ফেসবুকে, ইউটিউবে, তখন আপনি রাত্রে ঘুমাই গেছেন, কিন্তু রাত্রেও তো আপনার ভিডিওটা মানুষ দেখতেছে, আর যত মানুষ আপনার ভিডিও দেখবে ততই আপনার ইনকাম। তার মানে আপনি যখন ঘুমাচ্ছেন তখন কিন্তু আপনার ইনকাম হচ্ছে। আর কোনো কিছুতে এরকম প্রসেস আছে যে ঘুমায় ঘুমায় ইনকাম করা যায়? হ্যাঁ, যদি ঘুমায় ঘুমায় ইনকাম করতে চান তাহলে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, তৈরি করুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব থেকে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের পেজটা ফলো করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।